আল্লাহর নবীর প্যারা সাহাবী বেলালের রক্তমাখা চেহারা, হাতগুলা অকেজো হয়ে গিয়েছে, চেহারা মুবারক থেকে রক্ত টপকায়া টপকায়া পড়তেছে। আল্লাহর নবী বেলালকে দেখে বলে, হে বেলাল, ও বেলাল আমার বুকে আয়, ও বেলাল আমার বুকে আয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখা মাত্রই ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে দৌড় দিলেন। আল্লাহ রাসূল বলেন, আয় বেলাল আয়, ও বেলাল আমার বুকে আয়। তোমার মতো উম্মত বাইরে রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করব না। तो कुजा मन कुजा सुन्नते अहमद कुजा, तो कुजा मन कुजा सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कैशवद निस्बत तोरा, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खा के अपने फितरत में न नूरी है न नारी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। एक की अपनी फितरत में न नूरी है न नारी, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। अल्लाहु अकबर। একদিন বেলালকে ডেকে আনলেন, এরে বেলাল, ও বেলাল, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে যখন মুলাকাত করার জন্য গিয়েছি, এরে বেলাল, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ, তোমার পায়ের যে জুতা তুমি পরিধান করো, ওই জুতার আওয়াজ আমি রাসূলের কানে পৌঁছেছে। সুবহানাল্লাহ। এরে বেলাল, ও বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজটা জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল করেছেন বলবে একটু? বলবো? ও গো আল্লাহর নবী, তেমন কোনো আমল করি না গো রাসূল, একটা আমল আমি করতাম। ও রাসূল, আমার যখনই গুনাহ হয়ে যেত সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তাম। আমি যখনই আমার ওযু ভঙ্গ হয়ে যেত, আমার ওযু যখন ভেঙে যেত, আমি সাথে সাথে এরকম ভাবে ওযু করে, উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতাম, যেই নামাজটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। কি নামাজ বলেন না, কি নামাজ? এই নামাজ সম্পর্কে রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু সুম্মা সাল্লা রাকাতাইনি লা ইয়াসু বিহিমা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, আমার উম্মত শোনো শোনো, যে ব্যক্তি তাহিয়াতুল ওযু নামাজ আদায় করবে, 1 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা যেই ব্যক্তি তাহিয়াতুল ওযু নামাজটা আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা ওই দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবেন। 3 নম্বর হলো যে ব্যক্তি তাহিয়াতুল ওযু নামাজটা আদায় করবে, এ নবীর উম্মত, এ মোড়াপাড়ার মুসলমান রে ভাই, বলে যায় আমরা জোহরের নামাজের সময় নামাজটা পড়তে পারি, আসরের সময় পড়তে পারি, এশার সময় পড়তে পারি। মুসলমান সারা দিন কাজ কর্ম করে ওযু অবস্থা যদি থাকি আর এই নামাজটা যদি পড়তে পারি, আদায় করতে পারি, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের গুনাহ খাতাগুলো আমার আল্লাহ maaf করে দিবেন। रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम, ऐ बहर करम सदक़े हुसैन इब्न अली का, ऐ बहर करम सदक़े हुसैन इब्न अली का,
प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो, मैं दूर हो मजबूर हो, ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। दुनिया की भी और दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। कातिब से मेरे नामे अमाल मंगा कर, कातिब से मेरे नामे अमाल मंगा कर। जितने आमल ज़श्त हैं उन सब को मिटा दो, जितने आमल ज़श्त हैं उन सब को मिटा दो। जो लोग के कहलाते हैं, जो लोग के कहलाते हैं साग तरी गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। আমরা সকলে আওয়াজ করে বলি আমিন। মুড়াপাড়া ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সম্মুখমানের মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন দিন মাদারিস থেকে আগত নূরে চশম আজিজ তালাবা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদের সকলকে, আল্লাহ পাক আমাদের সবাইকে এই ফিতনা ফাসাদের যুগে যাচাই বাছাই করে মনোনীত করে নির্বাচিত করে আল্লাহ তাআলার এই মহতি জলসায় আসার কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। এই কারণে মহান মালিকের দরবারে দৃঢ় কণ্ঠে আওয়াজ দিয়ে একবার কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, এক সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। কি বলেন, ঠিক না? ঠিক কি না? ছিলাম না, আছি, থাকবো না, এটার নামই হলো দুনিয়া। আমরা ছিলাম জান্নাতে, আছি এখন দুনিয়াতে। এটা কিন্তু আমাদের আসল বাসস্থান নয়, আমাদের আসল চিরস্থায়ী বাসস্থান বাড়ি হলো জান্নাতে, ঠিক কি না? তো আমরা সকলেই যাতে করে জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হতে পারে, সকলে বলি আমিন। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपने फितरत में न नूरी है न नारी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। जन्नतो दो ज़ुग से या रब क्या करूं, जन्नतो दो ज़ुग से या रब क्या करूं। आरज़ू है मैं तुझे देखा करूं। अल्लाहु अकबर। अल्लाह बोलेन बांदा, একদিন তুমি এই পৃথিবীতে ছিলা না, এখন আসো, একদিন থাকবা না। এই দুনিয়াটা হলো ধোকার জায়গা, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী একটা জিন্দেগি রে বাবা। এ নবীর উম্মত, আমাদের চিরস্থায়ী বাসস্থান হলো আখিরাত। আমরা সকলে যাতে করে ওই চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হতে পারি, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 115 আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা
খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, এর বান্দা তুমি কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক অহেতুক সৃষ্টি করেছি? তুমি কি মনে মনে ধারণা করো আমি আল্লাহর কাছে ফিরে আসবা না? এ বান্দা, না না না, আমি আল্লাহ তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে, আমি আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে তোমাকে, আমি আল্লাহ জমিনে তোমাকে আমি আল্লাহ প্রেরণ করেছি রে বান্দা। এ বান্দা, দুনিয়ার সব জিনিসের একটা উদ্দেশ্য থাকে, আমি আল্লাহর উদ্দেশ্য হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা এই জমিনে তোমাকে আমি আল্লাহ প্রেরণ করেছি। আমি আল্লাহ মানব এবং দানবকে এই জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি। এর বান্দা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। ও বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, তোমার কাছে আমি আল্লাহ রিজিক চাই না, তোমার কাছে আমি আল্লাহ কাপড় চাই না, তোমার কাছে কিছুই চাই না। এর বান্দা, তোমার কাছে চাই আমি আল্লাহ সেজদা। ও বান্দা, কথা দিলাম, এই সেজদার ভিতরে যদি শিরক না থাকে, বেদাত না থাকে, বান্দা কথা দিলাম একটা সেজদাই তোমাকে জান্নাত ওয়াজিব করে দিবে। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी, जन्नतो दोज़ख से या रब क्या करो, जन्नतो दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मगर जुमला जगह जिसके तजल्ली से उजाला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मगर जुमला जगह जिसके तजल्ली से उजाला, मगर जुमला जगह जिसके तजल्ली से उजाला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मगर जुमला जगह जिसके तजल्ली से उजाला, मैं उनके सवा किस पे फिदा हुए बता दे, ला मुझको देखा उनकी तरह कोई अगर है, ला मुझको देखा उनकी तरह कोई अगर है, तो कुजा मन कुजा सुन्नते अहमद कुजा, तो कुजा मन कुजा सुन्नते अहमद कुजा, बा मुहम्मद कैसा वदन सबत तोरा। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে জমিনে প্রেরণ করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। ও বান্দা, ইবাদত কিভাবে করবা, ও বান্দা রুকু কিভাবে করবা, সিজদা কিভাবে করবা, ও বান্দা আমি আল্লাহর বিধিবিধান কিভাবে মানবা, এটার জন্য একজন আইকন, একজন মডেল লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? দুনিয়ার জমিনে প্রত্যেক জিনিসে একটা নিজাম রয়েছে। যদি কিরকম ভাবে দুনিয়ার জমিনে কেউ বড় ব্যবসায়ী হতে চায়, তাহলে প্রথমত সে কি করবে? অন্য এক ব্যক্তির শরণাপন্ন হয়ে ব্যবসা শিখতে হবে কি হবে না? যিনি এরকম ভাবে এমবিবিএস ডাক্তার হয়ে এরকম মেডিকেল থেকে বের হয়, তার কমপক্ষে 6 মাস 1 বছর ইন্টার্নি করতে হয় কি হয় না? কেন রে বাবা? সে যা কিছু শিখছে, যা কিছু বুঝছে, এটা পরিপূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একজন এক্সপার্ট ওয়ালা একজন লোকের শরণাপন্ন হবে, ততক্ষণ পর্যন্ত তার এই জাননেওয়ালা জিনিসগুলা আরো বেশি তার কাজে আসবে। কথা ঠিক না বেঠিক? এই কারণে নবীর উম্মত আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে জমিনে প্রেরণ করলাম,
তোমাকে আমি আল্লাহ জমিনে পাঠাইলাম, ও বান্দা ইবাদত বন্দেগী কিভাবে করবা, মডেল মানতে হবে আমার রাসূলকে। আমার রাসূল যেভাবে চলেছে, আমার রাসূলের সুন্নাহ মোতাবেক তোমার জীবনটাকে সাজাও। ও বান্দা, তোমার পরিবারকে সাজাও, তোমার সমাজকে সাজাও, তোমার রাষ্ট্রকে সাজাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথে নিজের জীবনটাকে সাজাও। আল্লাহর কসম দিয়ে বলি, যার পরিবারের মধ্যে, যার সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মাঝে রাসূলের সুন্নাত বাস্তবায়ন করে, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্রকে আমার আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আসমান থেকে আমার আল্লাহ রহমত বর্ষণ করেন। কথা ঠিক না বেঠিক? এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে খুঁজে খুঁজে যদি আমরা আদায় করতে পারি, পালন করতে পারি, আশা করা যায় আমাদের এই আমল যদি কম হয়, কম আমল যদি হয়, যদি ওই আমলের ভিতরে কোনো ভেজাল না থাকে, শিরক না থাকে, বেদাত না থাকে, এই অল্প আমল আল্লাহর কাছে দামি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এ নবীর উম্মত, রাসূল বলেন আল্লাহর নিকট সবচেয়ে দামি আমল হলো ওই আমল, যে আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওই আমল হলো সবচেয়ে দামি আমল। যদি তা সর্বদা করা হয়, যদিও তা পরিমাণে কম হয়, আমাদের আমল যদি কম হয়, সেটা যদি নির্ভেজাল হয়, শিরক না থাকে, বেদাত না থাকে, তাহলে এই অল্প আমল আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো শোনো, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলের আনুগত্য করলো। আর যে ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করবে, আমি রাসূলের সুন্নতকে এরকম ভাবে মহব্বত করবে, কথা দিলাম ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। এ নবীর উম্মত, একজন মানুষ আরেকজন মানুষকে চারটি কারণে মহব্বত করে। বলেন কয়টা কারণে? বলেন কয়টা কারণে? এক নাম্বার হলো একজন মানুষ আর একজন মানুষকে চারটি স্বভাবের দিকে তাকাইয়া, চারটি গুণের কারণে, চারটি সিফাতের কারণে মহব্বত করে, ভালোবাসে। এক নাম্বার হলো সৌন্দর্য। এক নাম্বার কি? দুই নাম্বার হলো গুণাবলী। তিন নাম্বার হলো আত্মীয়তা। চার নাম্বার হলো অনুগ্রহ। এ নবীর উম্মত, আমার রাসূল এমন একজন রাসূল, এই পৃথিবীর মাঝে যত মানব আর দানব এরকম ভাবে আমার আল্লাহ প্রেরণ করেছেন, সব চাইতে সৌন্দর্যওয়ালা ব্যক্তি হলেন আমার রাসূল, আপনার রাসূল। সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজিতে হাদিস আসছে এইভাবে, قال النبي صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم فخما مخفما يطلع وجهه تلألؤ القمر ليلة البدر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। এক সাহাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাতের জন্য গিয়েছি। ওই রাত্রিটা ছিল, ওই রজনী ছিল পূর্ণিমার রজনী। আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। অবশেষে আমার এই সিদ্ধান্ত উপনীত হলো, আমি অবশেষে এই সিদ্ধান্ত উপনীত হলাম, পূর্ণিমার চাঁদের চাইতে আমার রাসূল আরো আরো অনেক সুন্দর। আল্লাহু আকবার। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন একজন নবী
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন মালিহ, আমার রাসূল হলেন মাসিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এমন সৌন্দর্য ছিল, রাসূলের চেহারার দিকে যে ব্যক্তি একবার তাকাতো, আল্লাহর কসম দিয়ে বলি রে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এমন সৌন্দর্য ছিল, রাসূলের চেহারার দিকে, পাক চেহারার দিকে যে ব্যক্তি একবার তাকাতো ওই ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যেত। তো কুজা মন কুজা সুন্নতে আহমদ কুজা, তো কুজা মন কুজা সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইসা ওয়াদ নিসবত তোরা। এ নবীর উম্মত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবীকে একজন নবীকে এক একটা আখলাক দান করেছেন। সমস্ত নবীদেরকে যে আখলাক আমার আল্লাহ তাআলা পৃথক পৃথক দান করেছেন, সমস্ত নবীদের আখলাক আমার রাসূলের মাঝে আমার আল্লাহ বিদ্যমান রেখেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চারিত্রিক গাম্ভীর্যতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি প্রেরণা আমার নবীর মাঝে ছিল কি ছিল না? কি বলেন ছিল না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চারিত্রিক গাম্ভীর্যতা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবলীগী প্রেরণা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একত্ববাদিতা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠোরতা, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নম্রতা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তুষ্টি, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তুষ্টি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য, এরকম ভাবে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের হিকমত, এরকম ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বর, হযরত ইউসুফ নবীর চেহারার সৌন্দর্য, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া বিমুখতা, এক এক নবীদের এক একটা আখলাক ছিল। সবগুলো আখলাক আমার আল্লাহ তাআলা আমার নবীর মাঝে ফিট করে দিয়েছেন। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, एकाकी अपने फितरत में न नूरी है न नारी। আল্লাহ বলেন বান্দা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আখলাক সেটা আমার নবীর মাঝে বিদ্যমান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আখলাক আমার নবীর মাঝে বিদ্যমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আখলাক আমার নবীর মাঝে বিদ্যমান, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানি যে আখলাক আমার রাসূলের মাঝে বিদ্যমান, এরকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আখলাক আমার রাসূলের মাঝে বিদ্যমান, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আখলাক আমার নবীর মাঝে বিদ্যমান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবর আমার নবীর মাঝে বিদ্যমান, ইয়াকুব নবীর আখলাক আমার নবীর মাঝে বিদ্যমান, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের হিকমত আমার নবীর মাঝে বিদ্যমান, ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহাদি প্রেরণা আমার রাসূলের মাঝে বিদ্যমান ছিল কি ছিল না? কি বলেন ছিল কি ছিল না? এরকম ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল আমার রাসূলের মাঝে বিদ্যমান, এরকম ভাবে সমস্ত হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত আমার রাসূলের মাঝে বিদ্যমান, এরকম ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক আমার রাসূলের মাঝে বিদ্যমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর মাঝে যত মানব এবং দানব এই জমিনে প্রেরণ করেছেন আমার আল্লাহ, সবগুলা মানব এবং দানবের আখলাককে পূর্ণতা দানের জন্য আমার আল্লাহ আমি রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। দুই নাম্বার হলো, এক নাম্বার মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে চারটি কারণ। এক নাম্বার সৌন্দর্য, দুই নাম্বার গুনাহ। বলি আমার রাসূলের মাঝে কেমন সিফত ছিল রে বাবা? রাসূল বলেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, রাসূল বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিউদ দাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আমার রাসূলের মাঝে এক নাম্বার আখলাক হলো
আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। 2 নম্বর হলো তাহমিলুল কাল্লা, যারা অভাবগ্রস্ত, যারা এরকম ভাবে ঋণগ্রস্ত, যারা এরকম ভাবে একেবারে যারা শূন্য, যারা একেবারে দুর্বলদের বোঝা আমার রাসূল বহন করতেন। ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিউদ দাইফ, যারা এতিম, যারা মিসকিন, এদের দায়িত্ব আমার রাসূল নিতেন কি নিতেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল, মেহমান যারা ছিল এদেরকে আপ্যায়ন করা আমার রাসূলের সিফত ছিল। এমনই ভাবে ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, যারা সত্যের পথে ছিল এদেরকে আমার রাসূল সাপোর্ট করতেন। বোঝা গেল যতগুলো আখলাক এই জমিনের ভিতরে আমার আল্লাহ তাআলা মানবকে দান করেছেন, নবীদেরকে দান করেছেন, সমস্ত আখলাকগুলো আমার রাসূলের মাঝে এককভাবে আমার আল্লাহ বিদ্যমান রেখেছেন। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, আমার রাসূল এমন একজন রাসূল, যদি আপনি গুনাহগুলোর দিকে তাকান আমার রাসূল হলেন ওয়ানলি ওয়ান। যদি আপনি আখলাকের দিকে তাকান আমার রাসূল 1 নাম্বার, চরিত্রের দিকে তাকান আমার রাসূল 1 নাম্বার। কোন দিকে তাকাবেন আমার রাসূল সব দিকে অল স্কয়ার। কথা ঠিক না বেঠিক? এ নবীর উম্মত, চরিত্র 3 প্রকার। 1 নম্বর হলো সৎ চরিত্র, 2 নম্বর হলো উত্তম চরিত্র, 3 নম্বর হলো যে চরিত্রটা হলো মহান চরিত্র। সৎ চরিত্র বলা হয় মন্দের বদলা মন্দ দ্বারা দেওয়া। একজন ব্যক্তি আপনাকে থাপ্পড় মারল, আপনি থাপ্পড় দিয়ে দিলেন, এটাকে বলা হয় সৎ চরিত্র। আর একটা চরিত্রের নাম হলো উত্তম চরিত্র। উত্তম আখলাক, যে আখলাকটা হলো আপনাকে কেউ আঘাত করেছে আপনি আঘাত করেন না, বরং তাকে ক্ষমা করে দিয়েছেন, এটাকে বলা হয় উত্তম চরিত্র। আরেকটা আখলাক হলো মহান চরিত্র, মহান আখলাক। আপনাকে কেউ এরকম ভাবে আপনাকে এরকম শাস্তি দিয়েছে, আপনি তাকে শাস্তি না দিয়ে তাকে ক্ষমা করে দিলেন। শুধু ক্ষমা করি আপনি ক্ষান্ত হন না, বরং তার জন্য আরো দোয়া করেছেন, এটাকে বলা হয় মহান চরিত্র। আর এই মহান আখলাকটাকে বলা হয় খুলুক আযীম। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ও রাসূল, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি। আল্লাহু আকবার। এই কারণে নবীর উম্মত, আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, আমার রাসূলকে যদি কেউ বিরূপ মন্তব্য করে, সে যে দলের হোক না কেন, যদি কোনো দলের নেতা হয়, যদি কোনো আমার ভাই হয়, আমার বন্ধু হয়, সে যেই হোক না কেন, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, নো কম্প্রোমাইজ। যদি সে এরকম দলের নেতাও হয়, তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে কি হবে না? চিল্লা বলুন, হতে হবে কি হবে না? রাসূলের সাথে কোনো আপোষ নাই। হতে পারে আমার দলের নেতা, হতে পারে আমার ভাই, হতে পারে আমার বন্ধু, হতে পারে সে যেই হোক না কেন, আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, আমার রাসূলের শান মালে যদি কেউ আঘাত করে, আল্লাহর কসম দিয়ে বলি মুসলমান, এই নারায়ণগঞ্জের মুসলমান, এই মোড়াপাড়ার মুসলমান বলে যাই রে বাবা, আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, আল্লাহর কসম দিয়ে বলেন ওই সমস্ত কুলাঙ্গারদেরকে শাস্তি দেওয়ার জন্য বাংলার জমিনের মুসলমান এরকম ভাবে তাদেরকে কঠোর হস্তে দমন করে ছাড়বে। কথা ঠিক না বেটে? এই কারণে আমার রাসূলকে নিয়ে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করব। 18 কোটি জনগণ সহ্য করবে। এই কারণে আমার রাসূলের বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমার রাসূলের সাথে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে, রাসূলের বিরুদ্ধে কেউ বিষোদ্গার করে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব তো হব তো ইনশাআল্লাহ, হব তো ইনশাআল্লাহ। যারা আমার রাসূলের খাতমে নবুয়তকে নিয়ে যারা টানা হেসরা করে, এদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব তো ইনশাআল্লাহ। কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের, 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 এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে তো ইনশাআল্লাহ। আপনি যদি নামাজ পড়েন, জিকির আজকার করেন, তাসবিহ পাঠ করেন, আল্লাহর কসম দিয়ে বলি, রাসূলের মুহাব্বত যদি আপনার অন্তরে যদি থাকে, আমার রাসূলকে যদি কেউ গালি দেয় আর আপনি যদি ঘরের ভিতরে বসে থাকেন, জিকির আজকার করেন, আল্লাহর কসম দিয়ে বলি, আপনার এই জিকির, আপনার এই নামাজ, আপনার এই তেলাওয়াত কোনো কাজে আসবে? কথা ঠিক না ব্যাঠিক? এই কারণে রাসূলের বিরুদ্ধে কথা বললে
অবশ্যই অবশ্যই তাদের শাস্তির জন্য ইনশাআল্লাহ আমরা অবশ্যই মাঠে ময়দানে তাদের বিরুদ্ধে আমরা লড়বো ইনশাআল্লাহ। কারা কারা লড়বো? হাত তুলে আল্লাহকে দেখায় দেয়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো মোহাব্বত যদি আপনার ভিতরে থাকে এবং বাইতুল্লাহর জিয়ারতের তামান্না থাকতে হবে, এই গুণগুলো এই সিফতগুলো যদি আপনার ভিতরে থাকে রে বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই সকল উম্মত আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করতেন, একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন রে বাবা। আল্লাহর নবীর প্যার একজন সাহাবী হযরত বেলাল হাবশী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীর আশিক ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এরকম ভাবে উমাইয়া বিন খালফের গোলাম ছিল। উমাইয়া বিন খালফ এই ব্যক্তি ছিল ইসলামের চরম একজন দুশমন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে নির্যাতন করেছে, অমানবিক নির্যাতন করেছে। উত্তপ্ত মরুভূমি, উত্তপ্ত বালির ভিতরে এরকম ভাবে শুয়ে দিয়েছে। শুধু তাই নয়, টানা হেসরা করেছে। বড় বিশাল পাথর, মরুভূমির ভিতরে এমনিতে অনেক রৌদ্রের পাওয়ার, অনেক হিট রে বাবা। একজন মানুষকে যদি মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে শোয়া দেয়, এমনি তো ওনার চামড়াগুলো খসে যাবে। আবার এরকম ভাবে বড় পাথর ওনার বুকের উপর যখন চাপা দিত, এরকম ভাবে জীবনটা বের হয়ে যেত। যখন তারপরও তিনি ইসলাম ধর্ম পরিত্যাগ করে না, ওনার গলার ভিতরে শিকল লাগাইয়া মদিনার অলিতে গলিতে এরকম ভাবে ওনাকে টানা হেসরা করতো, তারপরও তিনার জবান থেকে আহাদ আহাদ বন্ধ করতে পারেন না। আল্লাহু আকবার। উমাইয়া বিন খালফ যত এরকম ভাবে শত চেষ্টা করার পরও হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আহাদ আহাদ বন্ধ করতে পারে না। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের এই অমানবিক নির্যাতন ওনার কর্ণকুহরে পৌঁছলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই পথ দিয়ে যাচ্ছিলেন, হেঁটে যাচ্ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অমানবিক নির্যাতন করতে লাগলো, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এরে ভাই বেলাল, আস্তে আস্তে আল্লাহর নাম জপো, তাহলে তো এই ব্যক্তি তোমাকে এরকম ভাবে শাস্তি দিবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, যতই চাই আমার জবান দিয়ে আস্তে উচ্চারণ করতে, কে জানি আমার আওয়াজটা উঁচু করে দেয়। দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিন ওনার নির্যাতন আরো বেড়ে গেল, ওনার উপর আরো নির্যাতন বেড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার সাহাবী বেলালের উপর এই নির্যাতন। আল্লাহর নবী বলতে লাগলেন, এ আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আমার এই প্যারা সাহাবী বেলাল আজাদ করে আনবা। আমি রাসূল ময়দানে মহাশরে ওই ব্যক্তির জন্য যে বেলালকে আজাদ করে আনবে, তার জন্য আমি রাসূল ময়দানে মহাশরে সুপারিশ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্দহীন কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বেলালকে আজাদ করে আনবো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবরাউ ইলা কুল্লি খালিলিন মিন খুল্লাতিহি ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লা আত্তাখাযতু আবা বকরিন। এ নবীর উম্মত, আল্লাহর
আল্লাহর নবী জানায়া দেন আল্লাহর সাথে আমার এমন একটা গভীর সম্পর্ক, এই কারণে দুনিয়ার কাউকে সেরকম আন্তরিক বন্ধু বানাতে পারি না। তবে হ্যাঁ, দুনিয়ার ভিতরে যদি আমি কাউকে, মানুষের মাঝে কাউকে আন্তরিক বন্ধু বানাতাম, লা আত্তাখাযতু আবা বকরিন, তাহলে আমি আবু বকরকে আন্তরিক বন্ধু বানাতাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আযাদ করে আনলেন। আল্লাহর নবীর প্যারা সাহাবী বেলালের রক্তমাখা চেহারা, হাতগুলা অকেজ হয়ে গিয়েছে, চেহারা মুবারক থেকে রক্ত টপকায় টপকায় পড়তেছে। আল্লাহর নবী বেলালকে দেখে বলে, হে বেলাল, ও বেলাল আমার বুকে আয়, ও বেলাল আমার বুকে আয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখা মাত্রই ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে দৌড় দিলেন। আল্লাহ রাসূল বলেন, আয় বেলাল আয়, ও বেলাল আমার বুকে আয়। তোমার মতো উম্মত বাইরে রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করব না। তো কুজা মান কুজা সুন্নতে আহমদ কুজা, তো কুজা মান কুজা সুন্নতে আহমদ কুজা, बा मोहम्मद कैसा वद निस्बत तोरा, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाके अपने फितरत में न नूरी है न नारी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। एक की अपने फितरत में न नूरी है न नारी, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। अल्लाहु अकबर। একদিন বেলালকে ডেকে আনলেন, এরে বেলাল, ও বেলাল, আমি যখন মেরাজের রজনীতে, যখন আমি মেরাজের রজনীতে আল্লাহর সাথে যখন মুলাকাত করার জন্য গিয়েছি, এরে বেলাল, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ, তোমার পায়ের যে জুতা তুমি পরিধান করো, ওই জুতার আওয়াজ আমি রাসূলের কানে পৌঁছেছে। সুবহানাল্লাহ। এরে বেলাল, ও বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজটা জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল করেছেন বলবে একটু? বলবো? ওগো আল্লাহর নবী, তেমন কোনো আমল করি না গো রাসূল, একটা আমল আমি করতাম। ও রাসূল, আমার যখনই গুনাহ হয়ে যেত সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তাম। আমি যখনই আমার ওযু ভঙ্গ হয়ে যেত, আমার ওযু যখন ভেঙে যেত, আমি সাথে সাথে এরকম ভাবে ওযু করে, উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতাম, যেই নামাজটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। কি নামাজ বলেন না, কি নামাজ? এই নামাজ সম্পর্কে রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু সুম্মা সাল্লা রাকাতাইনি লা ইয়াসু বিহিমা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, আমার উম্মত শোনো শোনো, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলো, যেই নামাজ আদায় করতে গিয়ে কোনো ভুল হলো না, কোনো ভুল ত্রুটি করে না, রাসূল বলেন এমন ভাবে যদি কোনো ব্যক্তি ওযু করার জোকে বুয়াত আরাব আজ দোজখিয়া ফুরুস কে আরাব বেহেশতাস। আল্লাহু আকবার। রাসূল বলেন, যে ব্যক্তি তাহিয়াতুল ওযু নামাজ আদায় করবে, 1 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা যেই ব্যক্তি তাহিয়াতুল ওযু নামাজটা আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা ওই দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবেন। 3 নম্বর হলো যে ব্যক্তি তাহিয়াতুল ওযু নামাজটা আদায় করবে, এ নবীর উম্মত, এ মোড়াপাড়ার মুসলমান রে ভাই, বলে যায় আমরা জোহরের নামাজের সময় নামাজটা পড়তে পারি, আসরের সময় পড়তে পারি, এশার সময় পড়তে পারি। মুসলমান সারা দিন কাজ কর্ম করে ওযু অবস্থা যদি থাকি আর এই নামাজটা যদি পড়তে পারি, আদায় করতে পারি, আল্লাহর কসম দিয়ে বলি
আল্লাহর কসম দিয়ে বলি, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কি না? আমার পাশে একজন ভালো একজন আলেম, যোগ্য একজন আলেম, আপনাদের খতিব সাহেব হুজুর, জিজ্ঞাসা করে দেখেন, এই কথাটাই হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি এই নামাজটা যদি আদায় করতে পারে আল্লাহ তাআলা ইয়ার উসিলায় বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। করবেন ইনশাআল্লাহ? কারা কারা করবেন? দুই হাত আল্লাহকে দেখায় দেয়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। এ নবীর উম্মত বেলালকে বললেন, এরে বেলাল, ও বেলাল, কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমার পায়ের শব্দ আমি রাসূল জান্নাতের ভিতরে আমার কানের মধ্যে পৌঁছেছে, আমার কানের মধ্যে আওয়াজ আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তেমন কোন আমল করি না, আমার যখন ওযু ভেঙে যায় সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতাম। ও রাসূল, মনে হয় আল্লাহ আমার এই আমলটাকে কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। রাসূলকে মুহাব্বত করতে হলে আরেকটা হলো মদিনার জিয়ারতের তামান্না থাকতে হবে। ঠিক কি না? এ নবীর উম্মত, আপনি নবীর আশিক দাবি করেন, আপনি নবীর আশিক দাবি করেন, বাইতুল্লাহর জিয়ারতে যান না, মদিনার জিয়ারতে যান না, আল্লাহর কসম দিয়ে বলি আপনি খাঁটি আশিক রাসূল নয়, আপনি হলেন আশিকে শয়তান। ঠিক কি না? মদিনার জিয়ারতের তামান্না থাকতে হবে। রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দেখা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দেখা দো। এ বাহর করম সদকায়ে হুসैन ইবন আলী কা, এ বাহর করম সদকায়ে হুসैन ইবন আলী কা, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहु अकबर। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ওলি কামেল, আল্লাহর নবীর মুহাব্বত ইমাম মালিক রাহিমাহুল্লাহর দিলের ভিতরে এত বেশি ছিল, এত বেশি ছিল। মাসআলা হলো যে ব্যক্তি যে জায়গায় ইন্তেকাল করবে, মাসআলা হলো ওই জায়গা দাফন করতে হবে, এটা হলো সুন্নাহ। এটা কি? এই কারণে তিনি ফরজ হজ করেছেন, উমরাও করেছেন, কিন্তু নফল উমরা করবেন এটার জন্য তিনি ভয় পেতেন, যদি আমি মদিনা থেকে চলে যাই, মক্কায় যদি আমার মৌত হয় বা সফর অবস্থায় মৌত হয়, তাহলে তো আমার দাফনটা ওই জায়গায় হবে। কিন্তু আমার মনে তামান্না হলো আমার দাফন যেন হয় মদিনার নগরীতে, আমার দাফন যেন হয় আমার রাসূলের সাথে, আমার কবর যেন হয় আমার রাসূলের সাথে। সুবহানাল্লাহ। একদিন তিনি মনে মনে ভাবলেন যে আমার হায়াত কয়দিন আছে, যদি একটু জানতাম তাহলে আমি মদিনা থেকে আমি একটু বাইর হয়ে মক্কায় যেতাম, মক্কায় বাইতুল্লাহর জিয়ারতে যাইতাম। এই ধারণা করে তিনি ঘুমের ঘরে চলে গেলেন। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহিমাহুল্লাহকে 5টি আঙ্গুল ইশারা করে দেখালেন। সুবহানাল্লাহ। বেলালকে বললেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই যখন 5টি আঙ্গুলের ইশারা যখন দেখানো হলো, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর উনি ওনার খাদেমকে পাঠালেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ওলি কামেল আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহর নিকট এই স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়ার জন্য। খাদেমকে বললেন, হুজুর, মদিনার একজন অধিবাসী এই স্বপ্নটা দেখেছেন, একটু ব্যাখ্যাটা বলুন। না, বলা যাবে না, তাকে নাম বলো তারপরে বলবো। এই খাদেম আবার গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে, গিয়ে বললেন, হুজুর, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবে না। ঠিক আছে, তুমি নামটা যে আমার নামটা বলবা।
আল্লাহর ওলির কাছে যখন গেলেন, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন খাদেম যখন গেলেন, বললেন হুজুর এই স্বপ্নটা দেখেছেন মদিনার অধিবাসী আল্লাহর ওলি কামেল ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, রে বাবা আমি মনে মনে ধারণা করেছি এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, সাধারণ কোনো মানুষ দেখতে পারে না, এটা একজন আলেমের স্বপ্ন হতে পারে। আল্লাহু আকবার। এরে বাবা শোনো, এই 5টি আঙ্গুলের ইশারা দ্বারা আল্লাহ তাআলা 5টি ইলমে গায়েবের প্রতি আবার আল্লাহ ইশারা করেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ তাআলা 5টি ইলমে গায়েবের প্রতি আমার আল্লাহ ইশারা করেছেন। 1 নাম্বার কিয়ামতের ইলম আল্লাহর নিকট রয়েছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। 2 নাম্বার হলো বৃষ্টি কখন বৃষ্টিপাত হবে, কখন আবার বন্ধ হবে, এটার ইলম দুনিয়ার মানুষের কাছে নাই, এটা আছে আল্লাহর কাছে। 3 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহমের ভিতরে মায়ের গর্ভে কি আছে জানেন আল্লাহ। 4 নাম্বার হলো সে আগামীকাল কি উপার্জন করবে, কোথায় তার বাসস্থান হবে, কোথায় তার মৃত্যু হবে, এগুলা দুনিয়ার মানুষ জানে না, নবীও জানে না, রাসূলও জানে না, জানেন হলেন আল্লাহ। ইমাম মালিককে আমার রাসূল এই 5টি আঙ্গুল দ্বারা ইশারা করে এটাই বুঝালেন, এ ইমাম মালিক তোমার হায়াত কি 5 বছর না 5 মাস নাকি 5 দিন নাকি 5 সপ্তাহ, এটা আমি রাসূলও জানি না, জানেন আসমানের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। এই কারণে বাইতুল্লাহর জিয়ারতের প্রতি মহব্বত থাকতে হবে, রাসূলের সুন্নাহর প্রতি মহব্বত থাকতে হবে, রাসূলের সাহাবায়ে কেরামের প্রতি বিশোদ্গার করা যাবে না, সাহাবায়ে কেরামের ভুল ধরা যাবে না। রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ বি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম বিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, রাসূলের সুন্নাত ফিট করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, উলামায়ে কেরামকে সম্মান করতে হবে, উলামায়ে কেরামের গায়ে হাত নয়, উলামায়ে কেরামের কপালে চুমু খেতে হবে, কথা ঠিক না ব্যাঠিক। রাসূল বলেন তুমি আলেম হতে পারো না, আলেমের বাবা হও, আলেমের বাবা হতে পারো না, আলেমের সহযোগী হও। যদি আলেমের সহযোগী হতে পারো আল্লাহর আদালতে আল মারউ মা মান আহাব্বা, আলেমদের সাথে তোমার হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে যাতে করে রাসূলের সুন্নাহ অন্তরে ফিট করে আলেমদের সাথে আল্লাহর ওলিদের সাথে যাতে করে আমাদের হাসর হয়, সকলে বলি আমিন। আমরা কারা কারা চাই আলেমদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে আমাদের হাসর যেন হয়, কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রকৃত আশিক হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন।